তা এখনকার দিনে শোনেন একাধিক বিবাহ হয় কিসের জন্য? নমস্কার, আমি সুবীরজ্যোতি শাস্ত্রী। এর কারণ হচ্ছে সপ্তমপতি যদি দাত্তক রাশিতে থাকে এবং দাত্তক গ্রহ, সেক্ষেত্রে চন্দ্র হতে পারে, বুধ হতে পারে, রাহু, শনি, কেতু হতে পারে, এদের অবস্থান এবং সপ্তমপতি যদি অষ্টমপতির সাথে বা দ্বাদশপতির সাথে বা ষষ্ঠপতির সাথে লিঙ্ক থাকে, তাহলে তার একাধিক বিবাহ হবেই হবে। তা এই একাধিক বিবাহ ক্ষেত্রে মামলা মোকদ্দমায় পড়বেন না অর্থ নষ্ট হবে, সেটি কুণ্ডলীর অন্য ভাব থেকে পাওয়া যায়। তা আপনার একাধিক বিবাহ হয়েছে কিন্তু আপনি সমস্যায় পড়েছেন, বা আপনি বিবাহ করেছেন সম্পর্কটি রাখতে চাচ্ছেন না বা সমস্যা হচ্ছে, সেক্ষেত্রেও বের করার উপায়টি আমাদের জ্যোতিষশাস্ত্রে আছে। তা আপনি এই রকম সমস্যায় পড়েছেন, আপনি আপনার হাতটি দেখেই বুঝতে পারবেন। আমি কতগুলো চিহ্ন বলছি, দেখবেন এই বিবাহ রেখাটি এইরকম ভাঙা ভাঙা, এবং এইরকম একটি বিবাহ রেখার শেষে এরকম শাখাযুক্ত, বা এইখান থেকে রাহু রেখা এসে এইরকম টাচ করছে বিবাহ রেখাকে, তার একাধিক বিবাহ হওয়ার যোগ থাকবেই থাকবে। বা এখানে এরকম 2-3টে রেখা থাকবে, তার একাধিক প্রেম বা একাধিক সম্পর্ক বা একাধিক বিবাহ হওয়ার যোগ থাকবেই থাকবে। তা এইবার এই রাহু রেখাটি যদি এই বিবাহ রেখাকে টাচ করে, তাহলে সে বিবাহের সমস্যায় পড়বে। কেতু স্থানের কোনো রেখা যদি বিবাহ রেখায় টাচ করে, তাহলে সে সম্পর্কে ছাড়তে পারবে না বা সমস্যায় পড়বে। এখান থেকে বের করতে গেলে আমাদের কুণ্ডলী এবং হাতটি ভালোভাবে দেখতে হবে। দেখে আমাদের জ্যোতিষশাস্ত্রে কিভাবে এই সমস্যা দিয়ে বের করা যায় এর পথ আছে, এবং আমরা অনেককে করেছি, আপনাদেরও এই পথ আমরা দেখিয়ে দেব। এক্ষেত্রে আমাদের রত্নকুবেরে বিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নেবেন এবং সঠিক পথ পাবেনই পাবেন।